এনিওয়ে আচ্ছা আচ্ছা ফাইন। এবার আমি যেটা করব সব বিষয় এখানেই করব, কোনো সিএসএস এড করব না। রেকর্ডিং তো করব, সব এখানেই করে রেকর্ডিং করব, কিন্তু সেভ করব না। ঠিক আছে, ওকে ফাইন। এই বিষয়টা হচ্ছে এটা দেখেন, আম, এটা অনেক ওয়েতে করা যায় অ্যাকচুয়ালি। আমি ফার্স্ট ওয়ে যেটা করবো সেটা হচ্ছে এখানে কি করছি, এস3 হচ্ছে আমার একটা টাইটেল, আর এখানে ইমেজটা হচ্ছে কি আমার একটা নর্মাল ইমেজ। তো আমি প্রথমে আমার যে ডিপটা, হ্যাঁ, যে ডিপটা তাকে ওভারফ্লো হিডেন করে রাখি, যাতে এর বাইরে যাতে আমি ইমেজটাকে সরালেও মুভ করলেও যাতে কি হয়, সে কিছু না না দেখায়। এনিওয়ে আমি এবার একটা হাইট দিয়ে দেখি একটু কি হচ্ছে। 150 কি হচ্ছে, এক্স্যাক্টলি আমি যত হাইট দিয়েছি ঠিক তত না। তো এবার আসি মূল বিষয়ে। নর্মাল মনে করেন যে আমার হাইট 350, নর্মালি এইটুকু শো করবে। অ্যান্ড ইমেজটা কত বড় দেখেন, ইমেজটা এখানে আছে, এটা নিচে আছে কিন্তু এখানে কি এই বিষয়টা পুরোটা নিচে আছে, তাই না? আচ্ছা 350। এখন আমি যখন এটার উপর হোভার করব, হ্যাঁ আমি যখন কি হোভার করব, তখন ইমেজটা কি হবে, উপরের দিকে যেতে থাকবে, যতটুকু ততটুকু যাবে যতটুকু আমার টেক্সটটা শো করছে না। তো আমি দেখি যে কতটুকু গেলে বেটার হয়, এটা এখানে করে ফেলি। ইমেজ মার্জিন টপ মাইনাস 150, কতটুকু আমি দেখতে পাচ্ছি যে এই যে মাইনাস 100 পিক্সেল, -100 পিক্সেল বেটার না, এটা তো এটুক না, তো আমার কাজ শেষ। এটা কপি করলাম, কপি করবো না বলছি, এটুক। হ্যাঁ, তো এখান এটা তখনই হবে যখন হোভার হবে, কি যখন ওভার হবে। সো আমি ইমেজকে যে স্টাইলটা দিয়েছি সেটা আমি লিখে দিব যে হোভার হলে। এখন এটা কি হচ্ছে, ধম 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 হচ্ছে। এবার এটা হবে কখন, মানে একটু স্মুথলি হবে, একটু সময় নিয়ে হবে, এরকম। ঠিক আছে, তো এটা হ্যাঁ একটু সময় নিয়ে আস্তে আস্তে হবে। তো এবার সেটাকে করার জন্য আমি জাস্ট ইমেজের ক্ষেত্রে, যেহেতু ইমেজটাই কি হচ্ছে উপরে যাচ্ছে, মার্জিন টপ পাচ্ছে, তো আমি ইমেজের ক্ষেত্রে করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি ইমেজের ক্ষেত্রে হচ্ছে কিনা। ট্রানজিশন অল ইজ, অথবা আহ, আমি দেই হচ্ছে ট্রানজিশন, আমি কি করছি মার্জিন টপ করছি না, মার্জিন মার্জিনই তো করছি 0s। তো দেখি হচ্ছে না, অথবা ইজ এন্ড 2s, এবার 2 সেকেন্ড পর এটা 0 দিই। খুব কঠিন কাজ একদম। হ্যাঁ, টাইমিং ফাংশনটা যুক্ত করা, সিএসএস এর মাধ্যমে আমি টাইমিং ফাংশন যুক্ত করতে পারি। ট্রানজিশন, এখানে কিন্তু ট্রানজিশনের প্রপার্টি অনেক, ট্রানজিশনের প্যারামিটার অনেক। একটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি, একটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, একটা হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন, একটা হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, আচ্ছা এবার ট্রানজিশন সম্পর্কে আমি W3 স্কুল থেকে দেখাই যে আপনাদের কয়টা ট্রানজিশন প্রপার্টি আছে, ট্রানজিশন নিয়ে কয়টা প্রপার্টি আছে। CSS3 হো